যুক্ত হয়েছে কেউ সেটাকে দেখো। 8 জন আছে, 8 জন। 8 জন আছে, মাশাআল্লাহ, সব এসে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেক কষ্ট করছো, এটা আমিও বুঝতে পারছি, তোমার বাবা মাও বুঝতে পারছে। তো এই কষ্টের দাম, এই কষ্টের মূল্য তোমরা পাবে ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে তোমরা একটু ধৈর্য সহকারে আমাদের সাথে লেগে থাকো, ইনশাআল্লাহ এর প্রতিদান তোমরা পাবে। প্রথমে আমরা গতকালকে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা কি সেই খাতাটা বের করেছো? তো এখন তো ইংলিশ ক্লাস হবে, সেজন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের জন্য একটা খাতা, একটা জায়গা নির্দিষ্ট করে ফেলো। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গতকালকে আমরা অ্যাপয়েন্ট টু এই পর্যন্ত দেখেছি, মনে পড়ছে সবার? খাতাটা চেক করে দেখো, লাস্ট পর্যন্ত ছিল কিনা। লাস্টে ছিল অ্যাপয়েন্ট টু। যদি সবাই পেয়ে থাকো লাইক দাও। অ্যাপয়েন্ট টু লাস্টেরটা ছিল। লাইক এসেছে? একটু টাইম দেন। হ্যাঁ, এখন আমরা শুরু করব তারপর থেকে। আস্ক ফর, আস্ক ফর মানে চাওয়া। এ বেগার ইজ আস্কিং ফর আর্মস, এএল এমস, আর্মস ভিক্ষা। একজন ভিক্ষুক ভিক্ষা চাচ্ছে। এ বেগার ইজ আস্কিং ফর আর্মস। এ স্টুডেন্ট ইজ আস্কিং ফর সাম কোশ্চেন। একজন শিক্ষার্থী কিছু কোশ্চেন জিজ্ঞাসা করছে। তাহলে আজকের পরে কি বসে? আজকের পরে ফর বসে, লিখে নাও। আস্ক, আজকের পরে ফর বসে। ওকে, তারপরে অ্যাভেঞ্জ অন, অ্যাভেঞ্জ ফর, অ্যাভেঞ্জ, অ্যাভেঞ্জের পরে অন বসে, আবার ফরও বসে। এভিএনজি, অ্যাভেঞ্জ অন, অ্যাভেঞ্জ ফর। অ্যাভেঞ্জ শব্দটির মানে কি? অ্যাভেঞ্জ শব্দের অর্থ হচ্ছে প্রতিশোধ গ্রহণ করা, প্রতিশোধ দেওয়া। তো কোনো ব্যক্তির উপর প্রতিশোধ গ্রহণ করা হলে হয় অ্যাভেঞ্জ অন, আর কোনো কারণে যদি প্রতিশোধ নেওয়া হয় তাহলে অ্যাভেঞ্জ ফর। যেমন এখানে আমি একটা সেন্টেন্স লিখছি, I avenge on him for his rudeness. I avenge on him, আমি তার উপর প্রতিশোধ নিলাম, for his rudeness, তার রুড হওয়া আচরণের কারণে। তাহলে অ্যাভেঞ্জ অন কখন? কারণ কোনো ব্যক্তির উপর প্রতিশোধ নেওয়া হলে অ্যাভেঞ্জ অন হয়, আর কোনো কারণে যদি প্রতিশোধ নেওয়া হয় তখন ফর হয়। আই অ্যাভেঞ্জ অন হিম ফর হিজ রুডনেস। ক্লিয়ার? মেসেজ দাও, লাইক দাও ক্লিয়ার হলে। এখন আমরা চলে যাব অ্যাটন ফর। অ্যাটন ফর মানে প্রায়শ্চিত্ত করা। অ্যাটন ফর, এ টিওএনই, অ্যাটন ফর মানে প্রায়শ্চিত্ত করা। প্রায়শ্চিত্ত করা মানে কি? অর্থাৎ কোনো কাজের শাস্তি ভোগ করা, কোনো খারাপ কাজের শাস্তি ভোগ করা, একে বলে অ্যাটন ফর, প্রায়শ্চিত্ত করা। অ্যাটন ফর একটাই প্রিপজিশন বসে অ্যাটনের পরে। অ্যাটন ফর মানে প্রায়শ্চিত্ত করা। যেমন এ সিনার হ্যাজ টু অ্যাটন ফর হিজ সিন। এ এস আই এন এন ইয়ার, সিনার হ্যাজ টু, atone for
হিজ সিন। একজন পাপীর প্রায়শ্চিত্ত করতে হয়, হ্যাজ টু অ্যাটন মানে প্রায়শ্চিত্ত করতে হয় ফর হিজ সিন, তার পাপের জন্য। তাহলে অ্যাটনের পরে কি বসে? অ্যাটনের পরে ফর বসে। অ্যাটন ফর মানে প্রায়শ্চিত্ত করা। এ সিনার হ্যাজ টু অ্যাটন ফর হিজ সিন। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে লাইক করো। ওকে, আমরা এখন নেক্সট প্রিপজিশনে যাব। নেক্সট প্রিপজিশন হচ্ছে, এটা লিখে ফেলো তাড়াতাড়ি, এটা লিখে তো মুছে দিতে হবে। হ্যাঁ, এর পরেরটি হচ্ছে, এখানে লিখবো অ্যাবজর্বড। অ্যাবজর্ব, এ বি এস ও আর বি ই ডি, অ্যাবজর্ব। অ্যাবজর্ব এর প্রিপজিশন বসে ইন। অ্যাবজর্ব ইন। অ্যাবজর্ব মানে হচ্ছে, অ্যাবজর্ব মানে মগ্ন থাকা, নিমগ্ন থাকা। মনে করো কোনো ব্যক্তি যদি তাদের পড়ালেখায় কিংবা কোনো কাজে খুব নিবেদিত প্রাণ হয়ে লেগে থাকে, তাকে আমরা বলি নিমগ্ন হয়ে যাওয়া। তো তার ভিতরে সে ঢুকে গেছে, সেখান থেকে আর বের হচ্ছে না, খুব চিন্তা জগতে সেই জিনিসটা তাকে আচ্ছন্ন করে রেখেছে, একে বলে অ্যাবজর্ব ইন। যেমন অ্যাবজর্ব ইন মানে নিমগ্ন। দন্তনের শিকার মো গয় নয়, নিমগ্ন। হি ইজ absorbed in thought. THOU, thought. He is absorbed in thought. In thought. অথবা absorbed in studies. STUDIES, studies. He is absorbed in studies. তিনি পড়ার ভিতরে নিমগ্ন হয়ে গেছেন। এই হচ্ছে তাহলে অ্যাবজর্ব ইন। এই প্রিপজিশনটা খুব ইম্পর্টেন্ট। অ্যাবজর্ব ইন প্রায় আসে। তো তোমরা কি বুঝতে পেরেছো? যদি পেরে থাকো তাহলে লাইক করো, পরবর্তীতে চলে যাব। আর এটা লিখে ফেলো, এটা লিখে ফেলো, কারণ এখানে মুছে ফেলে আবার উপরে যাব। ঠিক আছে, লাইক এসেছে, দেখো তো। এরপরে আমরা চলে যাব অ্যাবসেন্ট ফ্রম। অ্যাবসেন্ট মানে অনুপস্থিত। অ্যাবসেন্টের পরে ফ্রম বসে, এটা আমরা সবাই জানি। তারপরেও এটা ভালোভাবে আয়ত্তে রাখতে হবে, কারণ এটা পরীক্ষা আসার সম্ভাবনা বেশি। অ্যাবসেন্ট ফ্রম মানে অনুপস্থিত। হি ইজ অ্যাবসেন্ট from school. He is absent from school. এটা আশা করি বুঝতে পেরেছো। আমরা পরেরটাতে চলে যাব, acquainted with। এটা ইম্পর্টেন্ট। ACQUAINTED, ACQUAINTED, acquainted। acquainted এর পরে বসে with। acquainted with মানে হচ্ছে পরিচিত, পরিচিত। He is acquainted with me। লিখে হলো he is ACQUAINTED, acquainted with me। তার মানে সে আমার পরিচিত। He is acquainted with me। acquainted এর পরে with বসে। acquainted with, আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, এবার আমরা এটা মুছে ফেললাম। ঠিক আছে, 30 সেকেন্ড সময় দিচ্ছি,
তোমরা আরো বেশি সময় নাও। তো অ্যাকোয়াইন্টেড উইথ, আশা করি এটা শেষ হয়ে গেছে। এখন আমরা অ্যাডিক্টেড টু দেখব। এ ডাবল ডি আই সি, অ্যাডিক্টেড, এরপরে বসে টু। অ্যাডিক্টেড টু মানে আসক্ত। আসক্ত কোনো কাজে যখন কোনো ব্যক্তি অতিমাত্রায় ঝুঁকে পড়ে, অতিমাত্রায় মগ্ন হয়, যেটা একটু মানে দৃষ্টিকটু মতো, সেটাকে বলে আসক্ত। অ্যাডিক্টেড টু, যে কাজটি যতটুকু করার দরকার তার চেয়ে বেশি সময় যখন তার ভিতরে ঢুকে থাকা হয়, তখন বলা হয় আসক্তি বা আসক্ত হয়ে গেছে সে। তাহলে অ্যাডিক্টেড, হি ইজ অ্যাডিক্টেড টু কম্পিউটার গেম। যেমন আইমান আছে, এটা করে, আইমান গেমার, দেখতেছো আইমান গেমার? হি ইজ অ্যাডিক্টেড টু কম্পিউটার গেম। এই কাজটা কি করা যাবে? এই অ্যাডিক্টেড টু হওয়া যাবে কোনো কাজে? যাবে না। আইমান, সাদাব, যদি এই কাজটা করে থাকো, আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। অ্যাডিক্টেড টু মানে আসক্ত। হি ইজ অ্যাডিক্টেড টু কম্পিউটার গেম। আশা করি বুঝতে পেরেছো। তাহলে পরেরটাতে চলে যাই। পরেরটা হচ্ছে অ্যাকাস্টমড টু। এ ডাবল সি ইউ এস, অ্যাকাস্টিও এম ই ডি, অ্যাকাস্টমড। অ্যাকাস্টমড টু, অ্যাকাস্টমড টু মানে হচ্ছে অভ্যস্ত। অভ্যস্ত, অ ভয়জা ফলা দন্ত শয়তান, অভ্যস্ত। হ্যাবিচুয়েটেড, হ্যাবিচুয়েট, সে এই কাজে অভ্যস্ত। হি ইজ অ্যাকাস্টমড টু এরকম, হি ইজ অ্যাকাস্টমড টু হার্ড ওয়ার্ক। যেমন এক্স ওয়াই জেড ইজ অ্যাকাস্টমড টু মোবাইল গেম, সে মোবাইল গেম খেলতে অভ্যস্ত। তো উই আর অ্যাকাস্টমড টু হার্ড ওয়ার্ক। উই আর এ ডাবল সি ইউ এস, অ্যাকাস্টমড, টি ও এম ই ডি, অ্যাকাস্টমড টু হার্ড ওয়ার্ক, মানে আমরা কঠিন পরিশ্রম করতে অভ্যস্ত। উই আর অ্যাকাস্টমড টু হার্ড ওয়ার্ক বিকজ উই ওয়ান্ট টু গেট চান্স ইন রাজুক। আমরা রাজুক কলেজে চান্স দিতে চাই, যে কারণে আমরা কঠিন পরিশ্রম করতে অভ্যস্ত হয়ে গেছি। উই আর অ্যাকাস্টমড টু হার্ড ওয়ার্ক বিকজ উই ওয়ান্ট টু গেট চান্স ইন রাজুক উত্তরা মডেল কলেজ। ওকে, এখন আমরা পরেরটাতে চলে যাব। যদি তোমরা এই পর্যন্ত বুঝে থাকো, লাইক করো। সময় দাও। ঠিক আছে, আমি সময় দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। উপর থেকে মুছে যাবে। ওকে, তাহলে এখন আমি উপরের তিনটা মুছে দিচ্ছি। এখন অ্যাডজাসেন্ট টু, অ্যাডজাসেন্ট এর বানান দেখো, এ ডি অ্যাড জে জা সি এন টি, অ্যাডজাসেন্ট, কিন্তু উচ্চারণ হবে অ্যাডজাসেন্ট। অ্যাডজাসেন্ট টু মানে সন্নিহিত, নিকটবর্তী। দন্তস্ব দন্ত নয় নয় রশ্মি, সন্নিহিত বা খুব কাছাকাছি, নিকটবর্তী, নেক্সট টু, ক্লোজ টু, এর মানে হচ্ছে অ্যাডজাসেন্ট। লাইক ফর এক্সাম্পল, রাজুক কলেজ ইজ অ্যাডজাসেন্ট টু শেল্টার গ্লোবাল স্কুল। তো আমরা লিখি আর ইউ এম সি ইজ ভেরি অ্যাডজাসেন্ট টু এইচজিএস, মানে শেল্টার গ্লোবাল স্কুল। রাজুক কলেজ ইজ ভেরি অ্যাডজাসেন্ট টু এইচজিএস, মানে রাজুক কলেজ এইচজিএস এর
খুব নিকটবর্তী, অ্যাডজাসেন্ট, একেবারে সাথে লাগোয়া, এর নাম হচ্ছে অ্যাডজাসেন্ট টু, মানে সন্নিহিত। মনে রাখবে অ্যাডজাসেন্টের পরে টু বসে, অ্যাডজাসেন্ট টু। দেখে হলো। ওকে, আমরা এখন নেক্সট চলে যাব। নেক্সটটা হচ্ছে অ্যাডাপ্টেড। অ্যাডাপ্টেড ফ্রম, আবার অ্যাডাপ্টেড ফর, দুটোই বসে। অ্যাডাপ্টেড ফ্রমও বসে, অ্যাডাপ্টেড ফরও বসে। অ্যাডাপ্ট শব্দের মানে হচ্ছে, অ্যাডাপ্টেড শব্দের মানে হচ্ছে কোনো কিছু থেকে গ্রহণ করা। তোমরা কাজী নজরুল ইসলামের যে সংকল্প কবিতা আছে, এই সংকল্প কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন বই থেকে নেওয়া? দিস ইজ অ্যাডাপ্টেড ফ্রম অগ্নিবীণা। এটা অগ্নিবীণা থেকে সংগ্রহ করা। এই অ্যাডাপ্টেড ফ্রম মানে হচ্ছে এরকম যে গৃহীত, কোনো কাব্য থেকে, কোনো বড় কোনো কিছু থেকে এটা গ্রহণ করা। যেমন দিস পেন ইজ অ্যাডাপ্টেড ফ্রম, দিস পেন ইজ অ্যাডাপ্টেড ফ্রম এ বিগ কেস। এটা একটা বড় খাঁচা থেকে অ্যাডাপ্ট করা হয়েছে, গৃহীত, গ্রহণ করা হয়েছে। তার মানে সেখানে অনেক ছিল, তার থেকে বেছে বেছে একটা আলাদা করে নিয়েছি, এটাকে অ্যাডাপ্টেড ফ্রম। কাজী নজরুল ইসলামের যে অগ্নিবীণা কাব্যগ্রন্থ আছে, সেই অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে আমরা অ্যাডাপ্ট করেছি এই সংকল্প কবিতাটি। এই জন্য দিস সংকল্প কবিতা, দিস পোয়েম, সংকল্প পোয়েম ইজ অ্যাডাপ্টেড ফ্রম অগ্নিবীণা। আন্ডারস্ট্যান্ড? তাহলে অ্যাডাপ্টেড ফ্রম, আমি এটা বুঝাই, ফর বোঝাবো পরে। অ্যাডাপ্টেড ফ্রম মানে গৃহীত, এখানে লিখে নাও, গৃহীত। তাহলে আমি লিখি সংকল্প, SANKALPO, সংকল্প is adapted from অগ্নিবীণা। অগ্নিবীণা ইনভার্টেড কমা, কারণ এটা একটা বইয়ের নাম। সংকল্প অগ্নিবীণা, এটা দিতে হবে। সংকল্প is adapted from অগ্নিবীণা for children। তাহলে এখন খেয়াল করো, অ্যাডাপ্টেড ফর কেন বসেছে আর ফ্রম কেন বসেছে? কোন কিছু থেকে গৃহীত, গ্রহণ করা হলে, কোন সোর্স থেকে গ্রহণ করা হলে ফ্রম বসে। যেমন সংকল্প ইজ অ্যাডাপ্টেড ফ্রম অগ্নিবীণা, এই অগ্নিবীণার আগে কিন্তু ফ্রম বসেছে। এবার কাদের জন্য গৃহীত? কারোর জন্য গৃহীত হলে, কারোর জন্য অ্যাডাপ্ট করা হলে তখন হবে ফর। যেমন ফর চিলড্রেন, এখানে অ্যাডাপ্টেড ফর চিলড্রেন, অর্থাৎ চিলড্রেনের জন্য এটা গৃহীত, চিলড্রেনের জন্য এটা গ্রহণ করা হয়েছে। তাহলে সংকল্প থেকে যখন আমি গ্রহণ করব, অ্যাডাপ্ট করব, তখন হবে ফ্রম। কারোর জন্য যখন অ্যাডাপ্ট করব তখন হবে ফর। তোমরা ফ্রম আর ফরের মিনিং তো জানোই। তাহলে অ্যাডাপ্টেড ফ্রম, অ্যাডাপ্টেড ফর। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো লাইক করো। এখন পরের অংশে চলে যাব। তাহলে এটা কিন্তু মুছে দিলাম, একাস্তন টু। ওকে, এখন আমরা নেক্সট প্রিপজিশনে যাব। অ্যাডিকুয়েট, এডি, অ্যাডি কিউইউএটি, অ্যাডিকুয়েট টু। অ্যাডিকুয়েট টু মানে সাফিশিয়েন্ট, এনাফ, পর্যাপ্ত। অ্যাডিকুয়েট টু মানে পর্যাপ্ত, অনেক, সাফিশিয়েন্ট। অ্যাডিকুয়েট টু পর্যাপ্ত। এই দিয়ে তোমরা নিজেরাই একটা সেন্টেন্স তৈরি করতে পারো। যেমন দিস লেসন
is sufficient না, is adequate to our preparation. This lesson is adequate to our preparation. আমাদের প্রস্তুতির জন্য এই লেসন মানে এতটুকু বিশ্লেষণ এতটুকু পড়া অ্যাডিকুয়েট যথেষ্ট পর্যাপ্ত। অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত বা যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। This lesson is adequate to our preparation. আমাদের প্রস্তুতির জন্য এই লেসনটি অ্যাডিকুয়েট পর্যাপ্ত। অ্যাডিকুয়েট টু, অ্যাডিকুয়েট ফর না, কিন্তু অনেকে অ্যাডিকুয়েট ফর দিয়ে ফেলে। অ্যাডিকুয়েট টু মনে থাকতে হবে। অ্যাডিকুয়েট টু, অ্যাডিকুয়েট টু, অ্যাডিকুয়েট টু, আশা করি মনে থাকবে। এখন তোমরা এই তিনটা আবার দেখো, adjacent to, adapted from, for, adequate to। এ পর্যন্ত বুঝতে পেরেছো? তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সটটা হচ্ছে afraid of। afraid মানে তোমরা জানো ভীত। afraid মানে ভীত। he is afraid of dog, এটা খুব সহজ। afraid of dog, he is afraid of homework। হোমওয়ার্ক দিলেই তো আমরা ভীত হয়ে পড়ি, তাই না? afraid of, afraid এর পর of বসে, সুতরাং এখানে লিখলাম না। এরপরে আসে নেক্সট চলে আসি আসহাম, a s h a m e d, আসহাম, a s h a m e d, আসহাম অফ মানে লজ্জিত। আসহাম অফ মানে লজ্জিত। I am ashamed of telling lie, মিথ্যা বলতে আমি লজ্জিত। লিখে ফেলি, I am ashamed, ashamed of telling lie, আমি মিথ্যা বলতে লজ্জিত। তাহলে আসাম অফ, আসামদের পরে কি বসে? অফ বসে। আর দুটো প্রিপজিশন দিয়ে আজকে ক্লাস শেষ করব, মাত্র দুইটা। তাহলে উপর থেকে একটু মুছে আসি। attentive, a double t e n, attentive। attentive এর পরে টু বসে, এখানে নিয়ে আসো একটু। হ্যাঁ, attentive এর পরে টু বসে। attentive টু মানে তোমরা তো সবাই জানো, তাই না? মনোযোগী। he is attentive to his study, এটা আমরা সবাই জানি। he is attentive to his lesson, he is attentive to his lesson, সে তার পড়ালেখায় খুব মনোযোগী। তাহলে অ্যাটেন্টিভ এর পরে টু বসে, এটা কিন্তু আমরা সবাই জানি। ওকে, নেক্সটে চলে যাই তাহলে। হ্যাঁ, নেক্সটে চলে যাচ্ছি অ্যাফেকশনেট, এ ডাবল এফ ই সি, অ্যাফেকশনেট। অ্যাফেকশনেট টু বসে, আবার অ্যাফেকশনেট ফরও বসে। অ্যাফেকশন থেকে ভুল বললাম, অ্যাফেকশনের পরে টু বসে, অ্যাফেকশনের পরে ফর বসে। অ্যাফেকশনেট টু আর অ্যাফেকশন ফর, অ্যাফেকশনেট টু, অ্যাফেকশন ফর, এখানে কিন্তু
একটু খেয়াল করতে হবে। অ্যাফেকশন হচ্ছে নাউন আর অ্যাফেকশনেট হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ। অ্যাফেকশনেট টু, অ্যাফেকশন ফর, অ্যাফেকশন ফর। অ্যাফেকশনেট টু মানে স্নেহপূর্ণ, স্নেহপূর্ণ, স্নেহপূর্ণ। অ্যাফেকশনেট টু দিয়ে একটা সেন্টেন্স বানায়। মাদার is affectionate to her offspring of S-P-R-I-N-G, offspring মানে সন্তান। মা তার সন্তানের প্রতি খুব স্নেহপূর্ণ অর্থাৎ দয়ালু, স্নেহপূর্ণ অর্থাৎ দয়ালু বা খুব আদর যত্ন করতে ভালোবাসেন এরকম। মাদার ইজ অ্যাফেকশনেট টু হার অফস্প্রিং। এই কথাটা যদি আমরা এখানে ফর দিয়ে লিখি তাহলে কি আসে? মাদার, দেখো খেয়াল করে, মাদার হ্যাজ অ্যাফেকশন, এ ডাবল এফ ই সি, অ্যাফেকশন, অ্যাফেকশন ফর হার চিলড্রেন। লক্ষ্য করো এখানে বলা হচ্ছে মাদার হ্যাজ অ্যাফেকশন ফর, মানে মায়ের স্নেহ রয়েছে। অ্যাফেকশন ফর, অ্যাফেকশন মানে স্নেহ, স্নেহ, স্নেহ। একটু ভালো করে লিখি, স্নেহ, স্নেহ। মাদার হ্যাজ অ্যাফেকশন ফর হার চিলড্রেন। মাদার হ্যাজ অ্যাফেকশন চিলড্রেন মানে মায়ের অ্যাফেকশন রয়েছে, স্নেহ রয়েছে তার সন্তানের প্রতি। আর এখানে উপরে মাদার হ্যাজ অ্যাফেকশনেট, মাদার ইজ অ্যাফেকশনেট, এখানে কিন্তু ইজ আর এখানে হচ্ছে হ্যাজ। মাদার ইজ অ্যাফেকশনেট কারণ ইজ এর পরে অ্যাডজেক্টিভ আর হ্যাজ এর পরে নাউন। মাদার ইজ অ্যাফেকশনেট, মা হচ্ছে অ্যাফেকশনেট স্নেহপূর্ণ টু হার চিলড্রেন। আর নেক্সট সেন্টেন্সে মাদার হ্যাজ অ্যাফেকশন, হ্যাজ অ্যাফেকশন স্নেহ রয়েছে ফর হার চিলড্রেন তার সন্তানদের প্রতি। তাহলে আমরা কি পেলাম? অ্যাফেকশনেট টু, অ্যাফেকশন ফর, অ্যাফেকশনেট টু, অ্যাফেকশন ফর। আশা করি বুঝতে পেরেছো। তো আজকে প্রিভিয়াস ইনশাআল্লাহ।